আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খুব দ্রুতই ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করবে উত্তর কোরীয় সেনারা। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে রাশিয়ার বৃহত্তম সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানিকারক চীন। এরপরে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মার্কিন মহড়ার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুব দ্রুতই ইউক্রেন যুদ্ধে অংশ নেবে উত্তর কোরীয় সেনা, অভিযোগ পেন্টাগনের। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে হাজার হাজার উত্তর কোরীয় সেনা শিগগিরই রাশিয়ায় প্রবেশ করতে যাচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তাদের সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এই কথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। ইতিমধ্যেই উত্তর কোরিয়া প্রায় 10,000 সৈন্য সীমান্তবর্তী কুরস্কে অবস্থান করছে বলে মনে করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে একটি যাত্রা বিরতির সময় সাংবাদিকদের অস্টিন বলেন, সেখানে তাদের রুশ সেনাদের সঙ্গে একীভূত করা হচ্ছে। এই সময় তিনি আরও বলেছেন, তাদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, রুশ ফরমেশনে যেভাবে তাদের একীভূত করা হচ্ছে, তার উপর ভিত্তি করেই আমি মনে করি আমরা শিগগিরই তাদের যুদ্ধে নিযুক্ত হতে দেখতে পাব। তারা উত্তর কোরিয়া সেনাদের সক্রিয়ভাবে যুদ্ধে নিয়োজিত হওয়ার বিষয়ে উল্লেখযোগ্য প্রতিবেদন দেখেননি বলেও জানিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তা একটি গবেষণা দল বৃহস্পতিবার বলছে, সেনা পাঠানোর বিনিময়ে পিয়ংইয়ংকে তেল আবিব এবং তেল আকাশ বিধ্বংসী ও ক্ষেপণাস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে রাশিয়া। ওয়াশিংটন ও সিউল একই অভিযোগ করে আসছে। কিয়েভ সতর্ক করছে, ইউক্রেনীয় বাহিনী দখল করা সীমান্তবর্তী অঞ্চলে কিছু অংশ ফিরে পাওয়ার আশায় উত্তর কোরীয় সেনার পাশাপাশি এখন 50,000 সেনাবাহিনী শক্তিশালী বাহিনী তৈরি করছে মস্কো। আগস্টে এক আকস্মিক হামলার সময় কুরস্কে বিস্তীর্ণ অংশ দখলের দাবি করেছিল ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে রাশিয়ার বৃহত্তম সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানিকারক চীন। ওয়াশিংটনের বিধিনিষেধ প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ ইউরেনিয়াম রপ্তানি প্রায় বন্ধ করে দিয়েছে রাশিয়া। ফলে চলতি বছর রাশিয়ার পারমাণবিক জ্বালানি বৃহত্তম আমদানিকারক দেশ হতে যাচ্ছে চীন। সম্প্রতি মস্কো থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের আমদানি 3 গুণেরও বেশি বাড়িয়েছে দেশটি। এক প্রতিবেদনে রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডে এই খবর জানিয়েছে। RIA নাভস্তি বিশ্লেষণ করা শুল্ক ডেটা অনুসারে 10 মাসে রাশিয়া থেকে 84 কোটি 90 লাখ ডলারের সমৃদ্ধ ইউরেনিয়াম কিনেছে চীন, যা গত বছরের একই সময়ের তুলনায় 3.2 গুণ বেশি। শুধু অক্টোবরেই দেশটির আমদানি সেপ্টেম্বর থেকে দ্বিগুণ হয়ে 21 কোটি ডলার 60 লাখ ডলারে পৌঁছেছে। একই সময় দক্ষিণ কোরিয়া রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক জ্বালানি আমদানিকারক হয়ে উঠেছে। দেশটি সমৃদ্ধ ইউরেনিয়াম ক্রয় বাড়িয়ে 65 কোটি ডলারে উন্নীত করছে। গত বছর রাশিয়ার পারমাণবিক জ্বালানির প্রধান আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের ক্রয় প্রায় 1/3 কমিয়েছে দেশটি। গত 9 মাসে 57 কোটি 40 লাখ ডলার মূল্যের রুশ পরমাণু জ্বালানি আমদানি করে এবার তৃতীয় স্থানে রয়েছে ওয়াশিংটন। চলতি বছরের শুরুর দিকে রাশিয়া থেকে স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কেনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। তবে সেসব ক্ষেত্রে দেশটির কোনো বিকল্প নেই কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিবেচনায় সেসব ক্ষেত্রে 2028 সাল পর্যন্ত আমদানিতে অল্প করে ছাড় দেওয়া হয়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুসারে 2022 সালের আমেরিকার শীর্ষ বিদেশি সরবরাহকারী ছিল রাশিয়া। বাণিজ্যিক মার্কিন পারমাণবিক চুল্লিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 1/4 সরবরাহ করত দেশটি। ওয়াশিংটনের বিধিনিষেধ প্রতিক্রিয়া হিসেবে গত সপ্তাহে সংযুক্ত যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম রপ্তানি নিষিদ্ধ করেছে মস্কো। বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দেশ রাশিয়া। বিশ্বের বড় পরমাণু সক্ষমতায় প্রায় অর্ধেকই তাদের হাতে। ধারণা করা হয় বাজারে সমৃদ্ধ ইউরেনিয়াম প্রায় 40% রাশিয়ার, যা রপ্তানি মূল্য 270 কোটি ডলার। গত সেপ্টেম্বরে এক সরকারি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কিছু দেশ নিষেধাজ্ঞা আরোপ করে খুশি মনে রাশিয়ার সম্পদ ও পণ্য মজুত করেছে। বিশ্ববাজারে ইউরেনিয়াম সহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু কাঁচামালের রপ্তানি সীমিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মার্কিন মহড়ার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার নিন্দা করেছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সময় দেশটি সতর্ক করে রাষ্ট্রকে রক্ষা করতে প্রয়োজনে অবিলম্বে পদক্ষেপ নেবে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। গত সপ্তাহে এই তিন দেশ ফ্রিডম এজ নামে 3 দিনের একটি যৌথ মহড়া পরিচালনা করছে। এই মহড়ায় ফাইটার জেট এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পরমাণু চালিত বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন অংশ নিয়েছিল। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমরা যুক্তরাষ্ট্র ও তার অনুগামীদের উত্তর কোরিয়ার প্রতি শত্রুতায় অবিলম্বে আরও উস্কানি ও অস্থিতিশীলতা সৃষ্টির বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে সতর্ক করেছি, যা কোরীয় উপদ্বীপ ও এর আশপাশে সামরিক সংঘর্ষকে সত্যিকারে সশস্ত্র সংঘাতে পরিণত করতে পারে। রাষ্ট্রীয় মিডিয়া KCNA প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সব বিকল্প প্রস্তুত রাখবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের সময় ঝুঁকি নিয়ন্ত্রণে প্রয়োজনে হলে তাৎক্ষণিক ব্যবস্থাও গ্রহণ করবে। এদিকে ইউক্রেন থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার জন্য ইউক্রেন থেকে একজন সিনিয়র রুশ জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বলোসভ এই তথ্য জানিয়েছেন। তিনি দুর্বল কমান্ডারদের যুদ্ধক্ষেত্র থেকে সরানোর চেষ্টা করছেন। রাশিয়ার সমর্থক যুদ্ধ ব্লগার এবং রুশ সংবাদ মাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে সেখানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হয়েছে রুশ বাহিনী, তবে কিছু এলাকায় অগ্রগতি যদিও অনেক ধীর ছিল, বিশেষ করে দোনেস্কের পূর্বাঞ্চলে সিরভাস্কের আশপাশে। রুশ সংবাদ মাধ্যমগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলছে, সাউদার্ন গ্রুপের কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি আশনিককে পদ থেকে অপসারণ করা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি। রাশিয়ান যুদ্ধ ব্লগাররা দীর্ঘদিন ধরে এর চারপাশে অভিযানের কমান্ড নিয়ে অভিযোগ করে আসছেন। তারা বলেছিলেন, দুর্বল রুশ ইউনিটগুলো সামান্য কৌশলগত লাভের জন্য মারাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাইবার নামে একজন জনপ্রিয় রুশপন্থী ব্লগার বলছেন, শুধু অলস ব্যক্তি সেখানকার সমস্যাগুলো সম্পর্কে কিছু জানায়নি, সামগ্রিকভাবে পরিস্থিতি বুঝে সঠিক প্রতিক্রিয়া জানাতে প্রায় 2 মাস সময় লেগেছে। পরিস্থিতি নিয়ে বিভ্রান্তকর প্রতিবেদনের জন্য দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল তাকে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছেন, তাকে তার কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের অনুরোধ করে কোনো জবাব পায়নি রয়টার্স। প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাইও করতে পারেনি সংস্থাটি। রাশিয়ার আভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগও করতে পারেনি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক ঘটনা মাঠে নয় বরং আকাশে চলছে। রাশিয়ার মাঝারি পাল্লার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে উত্তেজনা নতুন উচ্চতা পৌঁছেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া দাবি করছে, তারা পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। যদিও এটি পারমাণবিক ওয়ারহেড ছাড়া নিক্ষেপ করা হয়েছে, এই হামলায় ইউক্রেনের কেন্দ্রীয় শহর দনিপ্রোতে এক বড় ধরনের ক্ষতি হয়নি। তবে এটি একটি স্বল্প সপ্তাহব্যাপী পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা ছিল। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করেছে ইউক্রেন। রুশ হামলায় মূলত পশ্চিমা সামরিক সহায়তার উপর চাপ সৃষ্টি করার হুমকি বলে মনে করা হচ্ছে।